পৌরাণিক উপাখ্যান। রাম ও সীতার মৃত্যু কিভাবে হয়েছিল? হিন্দু ধর্ম অনুসারে ভগবান রামের জন্ম অযোধ্যায় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। প্রতি বছর এই দিনে রাম নবমী পালিত হয়। সীতার জন্ম মিথিলায় জনক রাজার ঘরে। রাম ও সীতার জন্ম কিভাবে হয়েছিল তা আমরা সকলেই জানি, কিন্তু রাম ও সীতার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা জানেন কি? আজ জানাবো সেই ইতিহাস। পিতৃসত্য পালন করতে রাম ও সীতাকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। 13 বছর 7 মাস বনবাস জীবন কাটানোর পর লঙ্কার রাক্ষস রাজা রাবণ সীতাকে হরণ করেন। রাম, সুগ্রীব ও বিভীষণের সাহায্যে লঙ্কায় গিয়ে প্রায় 13 দিন ধরে যুদ্ধ করে রাবণকে পরাজিত করে। যুদ্ধের সমাপ্তি ঘটেছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন রাবণের মৃত্যুর মধ্য দিয়ে। লঙ্কা থেকে রাবণকে পরাজিত করে ফিরে আসার পর সীতা গর্ভবতী থাকায় রাম জনগণের সামনে সীতার শুদ্ধতা প্রমাণ করার জন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন। অগ্নিতে প্রবেশ করে অক্ষত অবস্থায় ফিরে আসেন এবং অগ্নিদেব স্বয়ং তার পবিত্রতা সম্পর্কে সাক্ষ্য দেন। সীতা আবার বনে গেলেন কেন? সীতা অগ্নি পরীক্ষায় পাশ করার পরও অযোধ্যাবাসীর ক্ষোভের কারণে ও রাজ পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য এবং একজন ধার্মিক রাজা হিসেবে তার ভূমিকা পালন করার জন্য রামকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। সীতাকে গভীরভাবে ভালোবাসা সত্ত্বেও তিনি তাকে দ্বিতীয়বারের জন্য বনে পাঠানোর সিদ্ধান্ত নেন। সীতা ঋষি বাল্মীকির কাছে আশ্রয় নেন। রামায়ণ অনুযায়ী মহর্ষি বাল্মীকির আশ্রমে সীতা দেবী তার সন্তানদের জন্ম দেন। এই আশ্রমটি বিভিন্ন স্থানে অবস্থিত বলে লোকমুখে প্রচলিত আছে। কেউ বলেন তুরতুরিয়া, ছত্তিশগড়, এটি বাল্মীকির আশ্রম এবং লব কুশের জন্মস্থান। অন্যমতে বিথুর, উত্তরপ্রদেশ, এটিও একটি পবিত্র স্থান যেখানে লব ও কুশের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। ভিন্ন মত, ঝাড়গ্রামের কাছে তপবন, পশ্চিমবঙ্গের উড়িষ্যা সীমান্তবর্তী এই স্থানেও বাল্মীকির আশ্রম ছিল বলে অনেকে বিশ্বাস করেন। বালক লব কুশ পিতৃ পরিচয় জানতে মা সীতাকে নিয়ে বাল্মীকি মুনির সাথে অযোধ্যায় আসেন। সবকিছু জেনে রাজা রাম সীতাকে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললে মর্মাহত সীতা জননী পৃথিবীর কোলে আশ্রয় প্রার্থনা করেন। ভূগর্ভ থেকে উত্থিত হয়ে ভূদেবী সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন। পাতাল প্রবেশের মধ্য দিয়েই সীতার জীবনাবসান হয়। সীতার পাতাল প্রবেশের পর রাম ভীষণভাবে ভেঙে পড়েন, বাকরুদ্ধ ও স্থবির হয়ে সমাধিস্থ হন। রাম তার নশ্বর দেহ ত্যাগ করে সরযূ নদীতে জলসমাধি গ্রহণ করে মারা যান। তার আত্মা ভগবান বিষ্ণুর অংশ হিসেবে স্বর্গে ফিরে যায়। লব ও কুশ পরবর্তীতে অযোধ্যার রাজ্যভার গ্রহণ করেন।